আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা মানুষ ও জিনদের সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দিগি করার জন্য। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত আয়াত 56। পবিত্র কুরআনের ৭২তম সূরা আল জিন। জিন শব্দের অর্থ গুপ্ত বা লুকায়িত, অদৃশ্য ও গোপন। জিনরা অদৃশ্য, মানুষ এদের দেখতে পারে না, কিন্তু জিন জাতি মানুষকে দেখতে পারে। এই বিষয়ে পবিত্র কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সেও তার দলবল তোমাদের দেখে, যেখানে তোমরা তাদের দেখতে পাও না। সূরা আরাফ আয়াত ২৭। তবে কিছু প্রাণী জিন ও শয়তানদের দেখতে পায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা গাধার চিৎকার শুনতে পাও তখন আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করো, কারণ শয়তানকে দেখতে পাওয়ার কারণেই তারা চিৎকার করে ওঠে। মানুষ সৃষ্টির প্রায় ২০০০ বছর আগে থেকে জিনরা পৃথিবীতে আছে বলে জানা যায়। জিনদের আদি পিতা সামুম। জিনদের তৈরি করে মহান আল্লাহ তাআলা সামুমকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি আমার কাছে কি কামনা করো? সামুম দুটি বিষয় কামনা করেছিলেন। এক, জিন মানুষকে দেখতে পারবে কিন্তু মানুষ জিনকে দেখতে পারবে না। দুই, জিনেরা বৃদ্ধ বয়সে যুবক হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক সামুমের দুটি চাওয়া পূরণ করেন। জিনদের কিছু বৈশিষ্ট্য হলো, এক, জিন অদৃশ্য এবং খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। দুই, পৃথিবী বাদে অন্য সব গ্রহ নক্ষত্রে জিনেরা চলাফেরা করতে সক্ষম। তিন, যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে। জিনেরা অন্ধকারে থাকতে বেশি পছন্দ করে। মানুষের চেয়ে জিনেরা অনেক বেশি দিন বাঁচে, কারো কারো মতে প্রায় ৫০০ বছর, তবে ৩০০ বছর বয়সেও তারা প্রাপ্তবয়স্ক হয়। জিনদের মধ্যে নারী জাতি রয়েছে, যাদেরকে পরী বলা হয়ে থাকে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জায়গাগুলোতে জিন শয়তানরা অবাধে বিচরণ করে। তোমাদের মধ্যে যে এই স্থানগুলোতে যাবে সে যেন বলে, আমি আল্লাহর কাছে পুরুষ ও নারী শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ ধরনের জিন রয়েছে। এক দল যারা সর্বদা আকাশ উড়ে বেড়ায়, আর এক দল যারা সাপ ও কুকুরের আকার ধারণ করে থাকে। তৃতীয় দল পৃথিবীবাসী, যারা কোনো এক স্থানে বাস করে বা ঘুরে বেড়ায়। জিনেরা যে কোনো স্তন্যপায়ী প্রাণীর রূপ ধারণ করতে পারে, মানুষের রূপ ধারণ করে মানুষের মধ্যে বসবাস করতে পারে, মানুষের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করতে পারে। সাধারণত খারাপ জিনেরা কালো কুচকুচে সাপ বা কুকুরের রূপ ধারণ করে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে তিনি উকাস বাজারে যাচ্ছিলেন। পথে নাখাল নামক স্থানে তিনি ফজরের নামাজের ইমামতি করেন। সে সময় একদল জিন ওই স্থান অতিক্রম করছিল। কুরআন তিলাওয়াতের শব্দ শুনে তারা থেমে যায়, গভীর মনোযোগ সহকারে কোরআন শুনে। কাজী আবু আয়ালা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জিন মানুষের মতো খাওয়া দাওয়া করে। এরা চিবিয়ে ও গিলে খায়, অনেক সময় মানুষের সঙ্গে বসে খায়। ভালো জিনেরা মানুষের উপকার করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুটি জিনিস অর্থাৎ হাড় এবং গোবর দিয়ে ইস্তেনজা করো না, কেননা ওগুলো তোমাদের জিন ভাইদের খাদ্য। ভালো জিনেরা নির্জনে থাকতে পছন্দ করে, বিশেষ করে পাহাড় পর্বতে। তারা মানুষের কোনো ক্ষতি করে না। খারাপ জিনেরা থাকে ময়লা আবর্জনা, গোসলখানা, পায়খানা ইত্যাদি স্থানে। বাথরুমে যাওয়ার আগে তাই দোয়া পড়ে যাওয়া উত্তম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, জিনরা নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে, যেখানে মানুষের ময়লা এবং খাবারের উৎকৃষ্ট অংশ ফেলে রাখা হয়। ওহাব ইবনে মুনাহাব্বি রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেন, জিনরা কি পানাহার ও বিয়ে শাদী করে মারা যায়? জবাবে তিনি বললেন, তারা কয়েক প্রকার। এদের কেউ কেউ বাতাসের মতো। জিনরা পরস্পর বিয়ে শাদী করে এবং তাদের সন্তান সন্তাদিও জন্মায়। ছেলে মেয়ে মানুষের চেয়ে সংখ্যায় বেশি হয়ে থাকে। ঘরে নামাজ কোরআন তেলাওয়াত করলে সে ঘরে দুষ্ট জিন প্রবেশ করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না।
যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। জিন নিয়ে আমাদের দেশে এক ধরনের ফকির ও ওঝারা রমরমা ব্যবসা করে। মানুষ ঠকিয়ে এসব ব্যবসার বেশিরভাগই হয় প্রত্যন্ত গ্রামে। সহজ সরল মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয়। যিনি জিন হাজির করেন তিনি জিনের স্বরে কথা বলেন, এমনটা ধরা পড়েছে অনেকবার। জিনের বাদশা ফোন করে, বিশেষ করে নিরীহ গৃহবধূদের কাছে, ছলে বলে কৌশলের টাকা পয়সা হাতিয়ে নেয়। জিনদের বশ করা ও তাদের মাধ্যমে কাজ করানো ইসলাম সমর্থন করে না। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর এই যে মানুষের মধ্যে কিছু লোক জিন জাতির আশ্রয় নিত, ফলে ওরা তাদের পাপাচার বাড়িয়ে দিত। সূরা জিন আয়াত 6। জিনেরা গায়েবের খবর ও ভবিষ্যৎ জানে না। কোনোভাবে মানুষের চেয়ে জিন জাতি শ্রেষ্ঠ নয়। মানুষ আল্লাহর সেরা সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। মানুষকে মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন সব জীবের মধ্যে। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমি তাদের স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদের উত্তম জীবন উপকরণ দিয়েছি এবং তাদের অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। বনী ইসরাইল আয়াত ৭০। তবু কিছু অপরিণামদর্শী মানুষ জিনদের শরণাপন্ন হয়, তাদের কাছে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। এটা শুধু একটা ভুল নয়, শিরকের মতো জঘন্য গুনাহ। জিনদের বুদ্ধিমত্তা কতটুকু এবং তারা ভবিষ্যৎ জানে কিনা এর প্রমাণ সুলাইমান আলাইহিস সালাম এর মৃত্যুর ঘটনায় দেখা যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন জিনদের তার মৃত্যুর বিষয় জানালো শুধু মাটির উই পোকা, যা সুলাইমান আলাইহিস সালামের লাঠি খাচ্ছিল। যখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন তখন জিনরা বুঝতে পারল যে তারা যদি অদৃশ্য বিষয় জানতো তাহলে লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকতো না। সূরা সাবা আয়াত 14। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের বাড়ি ঘরে জিনেরা থাকে, এদের মধ্যে কাউকে তোমরা যখন দেখবে তখন 3 বার তাকে বের করে দেবে। এতে যদি সে চলে যায় তো ঠিক আছে, অন্যথায় তাকে মেরে ফেলবে, কারণ যে জিন এমন করে সে কাফের হয়ে থাকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে। এদের প্রাণী হিসেবে যদি কেউ দেখে তাহলে 3 বার সাবধান করবে, তারপরেও আবার এলে সে প্রাণীকে হত্যা করবে। মুসলিম হাদিস আয়াত 2236। জিন তাড়ানোর সবচাইতে কার্যকর দোয়া হলো আয়াতুল কুরসি। জিনে আসরের ঘটনা হাদিসে পাওয়া যায়। হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি অসুস্থ বালকের সাক্ষাৎ পেয়েছিলেন যার উপর জিনের ভর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির দিকে ফিরে জোরে বললেন, ও আল্লাহর শত্রু বের হয়ে আসো, ও আল্লাহর শত্রু বের হয়ে আসো। তখন ছেলেটি দ্রুত সুস্থ হয়ে ওঠে। জিনে প্রভাবিত ব্যক্তির স্বাভাবিক আচার আচরণ বদলে যেতে পারে, শরীরের শক্তি বৃদ্ধি পেতে পারে, আলো সহ্য করতে পারে না, আজানের সময় অস্থির হয়ে পড়তে পারে, রাতে বাসা থেকে বের হয়ে যেতে পারে। এরকম সময় আল্লাহর আশ্রয় চাইতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান। সূরা আল আরাফ আয়াত 200।